আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমাদের কোডে কেন কমেন্ট লিখতে হয় এবং কিভাবে কমেন্ট লিখতে হয়। কমেন্ট মূলত করা হয় কোড দেখে বোঝার জন্য। আপনি নিজে অথবা যে কেউ যেন আপনার কোড দেখে সহজে বুঝতে পারে সেজন্যই মূলত কমেন্ট করা হয়। মনে করুন যে আপনি কয়েকশো লাইনের কোড লিখে একটি প্রোগ্রাম তৈরি করলেন কিংবা একটি সফটওয়্যার তৈরি করলেন। এখন এই প্রোগ্রামটি যদি আপনি 6 মাস পরে এসে দেখেন তাহলে কিন্তু আপনি এই প্রোগ্রামের অনেক কিছুই ভুলে যাবেন। কোন লাইনে কি কাজ করছে কিংবা কোন ব্লকটুকু কি কাজ করছে এই জিনিসগুলো আপনি নিজেই বুঝতে পারবেন না। সো সেক্ষেত্রে যদি আপনি কোনো ব্লকের উপরে কিংবা কোনো লাইনের উপরে কমেন্ট করে লিখে দেন যে এই লাইনটা এই কাজ করছে কিংবা এই ব্লকটা এই কাজ করছে, তাহলে কিন্তু আপনি 6 মাস না 1 বছর পরে এসেও যদি দেখেন আপনার কোড, তাহলে আপনি কমেন্ট দেখে কিন্তু সহজে আপনার কোড বুঝতে পারবেন। আবার ধরুন যে আপনি একটি সফটওয়্যার কোম্পানিতে জব করছেন, সেখানে আপনি একটি সফটওয়্যার তৈরি করলেন যেখানে রয়েছে হাজার হাজার কোড, কিন্তু আপনি আপনার সফটওয়্যার বা প্রোগ্রামের ভিতরে কোনো ধরনের কমেন্ট করলেন না। এবার আপনার সফটওয়্যারটা কমপ্লিট হয়ে গেল, এর কিছুদিন পর আপনি জব সুইচ করে অন্য কোনো কোম্পানিতে জয়েন করলেন, কিন্তু আপনার কোড বা আপনার সফটওয়্যার কিন্তু মেনটেন হবে। সেজন্য আপনার প্রিভিয়াস কোম্পানি কী করলো, আরেকটা ডেভেলপার নিয়ে এসে এই কোড মেনটেন করার জন্য তার কাছে দিল। তো সে কিন্তু আপনার কোড দেখে সহজেই বুঝতে পারবে না, কারণ আপনি কোথাও কমেন্ট লিখেননি। আপনার কোডের প্রত্যেকটা লাইন তাকে পড়ে পড়ে বুঝতে হবে যে এখানে কী কাজ করছে। সো এই জিনিসটা তার ক্ষেত্রেও কঠিন হয়ে যায়। সে কিন্তু মনে মনে ভাববে যে এই কোড কে লিখেছে এবং সে আপনার উপর বিরক্ত হবে। কিন্তু আপনি যদি আপনার কোডের বিভিন্ন জায়গায় কমেন্ট লিখে লিখে রাখতেন, তাহলে কিন্তু সেই কমেন্টগুলো পড়ে পড়ে সে সহজেই বুঝতে পারত এবং সে কিন্তু মনে মনে আপনার কোডিং স্টাইলকে প্রশংসাও করত। সো এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে কমেন্ট কী জন্য লিখতে হয়। এবার আসি কিভাবে কমেন্ট লিখতে হয়। কমেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে যে মাল্টি লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট লেখার জন্য আমাদের কমেন্টের শুরুতে দুইটা স্ল্যাশ দিতে হয়। সো দুইটা স্ল্যাশ দিয়ে আমরা যখন কমেন্ট লিখব তখন সেটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্ট লেখার জন্য আমাদের প্রথমে একটা স্ল্যাশ দিতে হবে, দেন একটা অ্যাস্টেরিক চিহ্ন দিতে হবে, যেটাকে আমরা স্টার বলে জানি। তারপরে আমরা মাল্টি লাইন অর্থাৎ কয়েক লাইনে কমেন্ট লিখব। কমেন্ট লেখার পর আবার আমাদের অ্যাস্টেরিক চিহ্ন এবং সবশেষে স্ল্যাশ দিয়ে এটিকে ক্লোজ করে দিতে হবে। এই স্ল্যাশ এবং অ্যাস্টেরিক চিহ্ন এবং এই স্ল্যাশ অ্যাস্টেরিক চিহ্নের মাঝখানে যেই লেখাগুলো থাকবে সেগুলোই মূলত হচ্ছে যে আমার কমেন্ট। সো চলুন দেখি আমরা এখন কোডের ভিতরে কিভাবে কমেন্ট লিখতে পারি। প্রথমে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট লিখব। সিঙ্গেল লাইন কমেন্ট যে কোনো কোডের বা লাইনের উপরেই আপনি লিখতে পারেন, যেমন আমি এখানে লিখতে পারি। আমি বলেছি সিঙ্গেল লাইন কমেন্ট লেখার জন্য আমাদের দুইটা স্ল্যাশ দিতে হবে। তারপরে আমরা যে কোনো কমেন্ট লিখতে পারি, যেমন আমি এখানে লিখতে পারি দিস ইজ এ ফাংশন টু প্রিন্ট সামথিং। আপনি যে কোনো কমেন্ট লিখতে পারেন, তবে কমেন্টটি অবশ্যই মিনিংফুল হতে হবে। আপনি যে কমেন্টটি দেখে যেন বুঝতে পারেন যে এই কোডটা এই কাজটি করেছে। সো আপনি চাইলে এই লাইনের উপরেও এই কমেন্টটি লিখতে পারেন। আবার অনেকে যেটা করে যে সিঙ্গেল লাইন কমেন্টগুলোকে উপরে না লিখে সাইডে লেখে। সো আপনি যদি চান আপনি সাইডেও এভাবে লিখতে পারেন। সো আমি আপাতত উপরেই লিখে রাখছি। কমেন্ট লেখার সময় একটি জিনিস আপনার মাথায় রাখতে হবে যে আপনি যেন অপ্রয়োজনে আবার বেশি কমেন্ট করে না ফেলেন, সেটাতে কিন্তু আপনার কোড আরও বেশি অগোছালো বা মেসি মনে হবে। আপনি যখন আপনার কোডের ভিতরে কমেন্ট করবেন, কম্পাইল কিন্তু সেই কমেন্ট স্কিপ করে চলে যাবে। কমেন্টের ওই লাইন কম্পাইলার কিন্তু কম্পাইল করবে না। এবার আমরা দেখব মাল্টিলাইন কমেন্ট কিভাবে করতে হয়। আমরা বলেছি মাল্টিলাইন কমেন্ট লেখার জন্য আমাদের সর্বপ্রথম দিতে হবে স্ল্যাশ, দেন আমাদের স্টার চিহ্ন বা অ্যাস্টেরিক চিহ্ন। পরবর্তী অংশ কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। সো আমরা যদি এখানে একটু দেখি যে আমাদের শুরু হয়েছে স্ল্যাশ, দেন স্টার এবং শেষ হয়েছে প্রথমে স্টার এবং শেষে স্ল্যাশ। এর ভেতরে আমরা মাল্টি লাইন অর্থাৎ কয়েক লাইনে আমাদের কমেন্ট লিখতে পারবো। সো সিঙ্গেল লাইনে যেটা হয় যে আমরা এক লাইনে আমাদের কমেন্ট লিখতে পারি এবং মাল্টি লাইনে আমরা একের অধিক যত খুশি তত লাইনে আমাদের কমেন্ট লিখতে পারি। সাপোজ আমি এখানে লিখছি রিটেন বাই, অর্থাৎ এই কোডটিকে লিখেছে, আমি লিখছি রিটেন বাই পিজে। দেন আমি লিখতে চাই এই কোড লেখার পারপাস কি, আমরা বলতে পারি দিস প্রোগ্রাম। এবার আমরা ডেট দিয়ে দিলাম যে আমাদের প্রোগ্রামটা আসলে আমরা কবে ক্রিয়েট করেছি। সো আমি ডেট দিয়ে দিলাম 12/12/2022। সো আশা করি বুঝতে পেরেছেন যে সিঙ্গেল লাইন কমেন্ট কিভাবে লিখতে হয় এবং মাল্টি লাইন কমেন্ট কিভাবে লিখতে হয়। এবং আমরা কিন্তু একটা কথা বলেছি যে আমাদের কমেন্ট সবসময় কম্পাইলার স্কিপ করে চলে যায়।
সো এখন আমরা সেটা দেখব যে আমাদের কম্পাইলার কমেন্টগুলো স্কিপ করে কি করে না। আমরা ডিবাগ করে মূলত দেখব। ডিবাগ করার জন্য আমি এখানে একটা ব্রেক পয়েন্ট বসাচ্ছি। সো এখন যদি আমি ডিবাগ করি, সো দেখতে পাচ্ছেন যে এখানে ডিবাগটা এসে সরাসরি এখানে হিট করেছে। এই কমেন্ট কিন্তু সে স্কিপ করেছে। এটি বোঝার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমরা আরেকটা প্রিন্টএফ ফাংশন যদি আমরা লিখি, হ্যালো ওয়ার্ল্ড। এবার যদি আমি এখানে ডিবাগ পয়েন্ট বসাই অ্যান্ড দেখেন এখানে কিন্তু হিট করেছে, আমাদের কম্পাইলার কিন্তু এখানে আছে। এখন যদি আমি একটু নিচের দিকে যাই, দেখেন এই লাইনটা কিন্তু সে স্কিপ করে এর পরের লাইনে চলে আসছে। তার মানে হচ্ছে যে কমেন্ট কম্পাইলার সবসময় স্কিপ করে এবং কম্পাইলেশনের সময় আমাদের এই কমেন্টগুলো অটোমেটিক্যালি বাদ হয়ে যায়। আশা করি কমেন্ট আমরা কেন লিখব এবং কিভাবে লিখব এই জিনিসটা বোঝাতে পেরেছি।